আসসালামু আলাইকুম। প্রাইম টিউটরসের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জানার চেষ্টা করব পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি কেন হয়। এই জিনিসটা বুঝতে হলে আমাদের বৃত্তের কিছু ব্যাপার সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তো সেই জিনিসটা আগে শুরু করি। আগে বৃত্তটা আসলে কি এবং এর মধ্যে কি কি অংশ আছে সেটা একটু বোঝার চেষ্টা করব এখান থেকে। তো দেখো এখানে একটা বৃত্ত আমরা এঁকে রেখেছি যার কেন্দ্র হচ্ছে ও এবং একদম কেন্দ্র বরাবর যে সরল রেখাটা আছে এটা হচ্ছে ব্যাস এবং ব্যাসের অর্ধেককে বলা হয় ব্যাসার্ধ। এগুলো তোমাদের জানা থাকার কথা। তো এই ও থেকে এ এই অংশটা হচ্ছে ব্যাসার্ধ, যেটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আর এইখানে দেখো আমরা আরেকটা কিন্তু ও থেকে বি পর্যন্ত, মানে এই যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আরেকটা কিন্তু এখানে রেখাটা নিয়েছি, এটাও একটা ব্যাসার্ধ। দেখো এই যে দুইটা ব্যাসার্ধ এখানে আছে, মানে মাঝখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এ ও বি কোণ, এই এ ও বি কোণের কারণে কিন্তু বৃত্তের পরিধির উপরে কিন্তু একটা অংশ পাওয়া যাচ্ছে এ বি। এই অংশটাকে বলা হয় বৃত্তের চাপ। এখন এই বৃত্তের যে ব্যাসার্ধটা আছে, যদি এখানে বৃত্তের কেন্দ্রে এমন কোন কোণ উৎপন্ন হয় যার ফলে এই ব্যাসার্ধের সমপরিমাণ চাপ পাওয়া যায়, অর্থাৎ ও এর সমান যদি এ বিটা হয়, খেয়াল করো এই ব্যাসার্ধ এবং চাপটা যদি সমান হয় তাহলে এই চাপটা বৃত্তের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেটাকে বলা হয় 1 রেডিয়ান। সুতরাং এই এ বি চাপটা আমাদের কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে এ ও বি কোণ, এই কোণ সমান সমান আমরা বলতে পারি হচ্ছে 1 রেডিয়ান। এবং এই 1 রেডিয়ানের মান হয় মোটামুটি 1 রেডিয়ান সমান হচ্ছে 57.29 ডিগ্রি। এটা হচ্ছে 1 রেডিয়ানের মোটামুটি মাপ। তো এই জিনিসটা বুঝতে পারলে এখন আমরা খুব সহজেই ব্যাখ্যা করতে পারবো কেন পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি হয়। খেয়াল করে দেখো এখানে আমরা কিন্তু বললাম যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ হলে সেটাকে বলা হবে 1 রেডিয়ান। তাহলে আমরা যদি এই ব্যাসার্ধর পরিমাণ চাপ আমরা আরেকবার এই যে এ থেকে বি পর্যন্ত গেলাম, এখান থেকে যদি আরেকটু আগাই আবার ওই সমপরিমাণ যদি চাপ নিয়ে আমরা এখানে আসি, ধরো এটাকে আমরা সি বিন্দু চিন্তা করলাম, তাহলে এই এ বি সমান যদি আর হয় তাহলে বিসি সমান সমান আর। একইভাবে যদি আমরা সি থেকে আবারও একই পরিমাণ আগায় আসি আর পরিমাণ, তাহলে এখানে পাওয়া গেল হচ্ছে ডি বিন্দু। তাহলে এই এ বি সমান আর, বিসি সমান আর এবং সিডি সমান সমান আর, আর এখানে মনে করো একটা ই বিন্দু দিলাম। আচ্ছা তাহলে খেয়াল করো তো, এইটুকু যদি 1 রেডিয়ান হয়, এইটুকু চাপের জন্য এই যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা যদি 1 রেডিয়ান হয়, তাহলে এই পাশে আবার যেহেতু ব্যাসার্ধের সমান চাপ উৎপন্ন হয়েছে, তাহলে এই চাপের কারণে এখানে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটাকে আমরা বলতে পারবো 1 রেডিয়ান। অর্থাৎ আমরা এখান থেকে একটু যোগ করে দেখাই, এখান থেকে যদি আমরা যোগ করি তাহলে এই কোণটাও হবে 1 রেডিয়ান, আমরা এটাকে বলি 1 রেডিয়ান। একইভাবে যদি আমরা এই পর্যন্ত যদি যোগ করে দিই এখান থেকে, তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হলো সেটাকে আমরা বলতে পারবো 1 রেডিয়ান। কারণ শর্ত ছিল হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ উৎপন্ন হলেই সেই চাপটা কেন্দ্রে যে কোণ তৈরি করবে সেটাকে বলা হবে 1 রেডিয়ান। তাহলে এটা 1 রেডিয়ান, এটা 1 রেডিয়ান, এটাও কিন্তু 1 রেডিয়ান। সুতরাং আমরা বলতে পারি এই টোটালটা হচ্ছে 3 রেডিয়ান। এখন এই যে বাকি যে অংশটা এখানে থাকলো, এখন আমরা কিন্তু ব্যাস পর্যন্ত এখনো আসেনি, তাহলে ব্যাস পর্যন্ত যদি আসি তাহলে বাকি যে অংশটা এখানে থাকলো এই সবগুলা 1 1 1 করে হলে এখানে বাকি যে অংশটা কোথায় সেটা হচ্ছে মূলত 0.14 অংশ। মানে এই টোটাল সবগুলা 1 1 1 মোট 3 আর এইটুকু হচ্ছে 0.14। তাহলে আমরা টোটালটাকে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস এটা হচ্ছে 0.14, তাহলে মোট কত পাচ্ছি 3.14। এবং এই 3.14 মানেই হচ্ছে পাই। এখন খেয়াল করো এই যে টোটালটা আমি ঘুরলাম এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলাম, সাথে যদি আমি এইটুকু অ্যাড করে দিই এখন, তাহলে এই পুরো কোণটা হবে 180 ডিগ্রি কোণ। তাহলে এখন তুমি চিন্তা করো এইটুকু 1 রেডিয়ান 1 রেডিয়ান 1 রেডিয়ান মানে মোট এইটুকু 3 রেডিয়ান, তার সাথে 1/4 যোগ করলে মোট হয়ে যাচ্ছে এখানে পাই রেডিয়ান। পুরো কোণটা হচ্ছে এখানে পাই রেডিয়ান, এবং পাই রেডিয়ান এটা যেহেতু একটা সরল কোণ, এ ও ই কোণটা একটা সরল কোণ, আমরা জানি এক সরল কোণ সমান সমান হচ্ছে 80 ডিগ্রি। এই কারণে মূলত আমরা পাই রেডিয়ান সমান সমান লিখি 180 ডিগ্রি। তোমরা অনেকেই মনে করে থাকো যে পাই সমান সমান 180, ত্রিকোণমিতি করতে গেলে হায়ার ম্যাথে বিশেষ করে পাই সমান সমান 180, মূলত পাই সমান 180 না, বরং পাই রেডিয়ান সমান 180 এবং 1 রেডিয়ানের মান হচ্ছে 57.29। মানে এই সংখ্যাটাকে তুমি যদি পাই দিয়ে গুণ করো, যদি এটা একটা আসন্ন মান এবং পাই একটা অমূলদ সংখ্যা, তো এই দুটো সংখ্যা গুণ করলে 180 হবে। তবে যেহেতু আসন্ন মান নিয়ে আমরা কাজ করব এই কারণে মোটামুটি কাছাকাছি যাবে, খুব ক্লোজ একটা মান পাওয়া যাবে। অর্থাৎ পাই সমান 180 না, মূলত পাই রেডিয়ান সমান 180, মানে পাই পরিমাণ যদি আমরা রেডিয়ান কোণ উৎপন্ন করি তাহলে সেটা 180 ডিগ্রির সমান। তো আশা করছি তোমরা বুঝতে পারছো আসলে পাই রেডিয়ান কেন 180 ডিগ্রি হয়। এরকম আরো ভিডিও দেখার জন্য আমাদের পেজ এবং চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকো। আল্লাহ হাফেজ।